বাংলাদেশের ইতিহাসে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন যারা দেশ গঠনে এবং ভবিষ্যতের পথ দেখাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তবে তাদের মধ্যে কিছু চরিত্র ইতিহাসের অম্লান অধ্যায় হিসেবে স্থায়ী হয়ে গেছে, যাদের নিয়ে আলোচনা আজও থামেনি। তাদের মধ্যে একজন ছিলেন মেজর জিয়াউর রহমান, যিনি 1975 সালে দেশের সামরিক শাসনের পতাকা তুলে দেশ পরিচালনা করতে শুরু করেন। তার নাম বাংলাদেশের ইতিহাসের সাথে এতটাই জড়িয়ে গিয়েছে যে তাকে নিয়ে আলোচনা ও বিতর্ক কখনো শেষ হবে না। মেজর জেনারেল জিয়াউর রহমান। কিন্তু প্রশ্ন আসে, কে ছিলেন জিয়াউর রহমান? তিনি কি ছিলেন? একজন মহান নেতা নাকি একজন শক্তিশালী সামরিক শাসক? এই ভিডিওর মাধ্যমে আমরা গভীরভাবে জানব এবং বিশ্লেষণ করব মেজর জিয়া, তার রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাংলাদেশকে তিনি যেভাবে গড়ে তুলেছেন সে সম্পর্কে। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমানের জন্ম 19 জানুয়ারি 1936 সালে বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে। তার পরিবার ছিল সংস্কৃতিমনা এবং শিক্ষানুরাগী। তার বাবা ছিলেন পাকিস্তান সরকারের একজন সরকারি কর্মকর্তা এবং মা ছিলেন একজন গৃহিণী। শৈশবকাল থেকেই জিয়া পিতামাতার কাছ থেকে শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং শিক্ষার মূল্য শিখতে শুরু করেন। তিনি তার প্রাথমিক শিক্ষা শুরু করেন বগুড়ার একটি স্কুলে। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য করাচি চলে যান, যেখানে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ভর্তি হন। শৈশব ও শিক্ষা তার ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি তৈরি করে। সেনাবাহিনীতে তার যোগদান ছিল মূলত শৈশবের নৈতিক শিক্ষা এবং সাংস্কৃতিক চেতনার প্রতিফলন। তার পরিবার তাকে দেশপ্রেম ও শৃঙ্খলার যে শিক্ষা দিয়েছিলেন তা পরবর্তীতে তার সামরিক জীবনে প্রতিফলিত হয়। সামরিক জীবন। 1955 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন জিয়াউর রহমান। তার কর্মজীবন শুরু হয় পাকিস্তান সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ স্কুলে। পরবর্তীতে তিনি 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণ করেন। এখানে তার সাহসিকতা ও দক্ষতা তাকে বিশেষ সম্মান এনে দেয় এবং পাকিস্তান সেনাবাহিনীতে তার অবস্থান সুদৃঢ় হয়। বিশেষ কৌশলগত দক্ষতার জন্য তাকে সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ পদে উন্নীত করা হয়। 1965 সালের যুদ্ধ তাকে গভীর অভিজ্ঞতা দান করে, যা তাকে পরবর্তী সময়ে রণকৌশল পরিচালনায় আরও দক্ষ করে তোলে। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণা 1971 সালের মার্চ মাসে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জনগণের স্বাধিকার আন্দোলনকে অগ্রাহ্য করতে থাকে। সেই সময় বাঙালির স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধে রূপ নেয়। মেজর জিয়া তখন চট্টগ্রামে অবস্থান করছিলেন এবং তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, যা মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামে নতুন মাত্রা যোগ করে। তার সেই ঘোষণা ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য অমূল্য। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার প্রধান নেতা ও ঘোষক হিসেবে সম্মান জানানো হয়, তবে মেজর জিয়াও একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি ও সামরিক বাহিনী দেশ মুক্তির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর দেশে চরম রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। নানা পট পরিবর্তনের মধ্য দিয়ে মেজর জিয়া দেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পর তিনি দেশের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেন এবং কৃষি ও শিল্প খাতে বড় ধরনের পরিবর্তন আনেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায়। তবে জিয়াউর রহমান তার শাসনকালে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করেন। অবশ্য তার ক্ষমতায় আসা এবং সামরিক শাসন নিয়ে আজও বিতর্ক রয়েছে, বিশেষ করে গণতন্ত্রের সুরক্ষা প্রশ্নে। জিয়াউর রহমান জনগণের সমর্থন অর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন এবং খাল কাটা কর্মসূচি সহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেন। তার সরকার কৃষিক্ষেত্রে বিশেষভাবে নজর দেয়, যার ফলে দেশে খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটে। তবে তার শাসনকাল রাজনৈতিক দমনপীড়ন এবং বিরোধী দলগুলোর প্রতি কঠোর অবস্থানের জন্য সমালোচিত। তার সময়ে অর্থনৈতিক উন্নতি হলেও রাজনৈতিক ও সামাজিক মুক্তির ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। তাকে নিয়ে সমর্থক এবং বিরোধীদের মাঝে সমানভাবে বিতর্ক বিদ্যমান। শাহাদাত ও উত্তরাধিকার। 1981 সালের 30 মে চট্টগ্রামের এক সামরিক অভ্যুত্থানে মেজর জিয়া নিহত হন। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক গভীর শূন্যতা তৈরি করে। তার শাসন আমল এবং মৃত্যুর পর
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমূল পরিবর্তিত হয়। মেজর জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। তার জীবনের ঘটনা, রাজনৈতিক সিদ্ধান্ত এবং শাসন পদ্ধতি বাংলাদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। বলা যায়, তার শাসনামল একদিকে যেমন উন্নয়নের ছোঁয়া এনেছিল, অন্যদিকে রাজনৈতিক জনৈতিক বিতর্ক ও সমালোচনাকেও জিয়ে রেখেছে। আশা করছি আমি জিয়াউর রহমানের পুরো ইতিহাসটি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি কোনো ভুল থেকে থাকে তবে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।